মানুষের জীবনে এমন সময় আসে যখন তারা তাদের অনুভূতি এবং চিন্তাভাবনা কারো সাথে ভাগ করে নিতে উদ্বিগ্ন হয়। তারা মনে করে যে এটি করার ফলে তাদের মন শান্ত হবে। কিন্তু তাদের হৃদয়ের সবকিছু কি সত্যি এতটা উপকারী? এমন কিছু জিনিস আছে যা গোপন রাখা বুদ্ধিমানের কাজ। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান কৃষ্ণ অর্জুনকে এই দ্বিধা থেকে মুক্তি দিতে সাহায্য করেছিলেন। তিনি তাকে জীবনের 7টি গোপন মন্ত্র শিখিয়েছিলেন, যা কখনো কারো সাথে ভাগ করা উচিত নয়, এমনকি তাদের কাছের লোকদের সাথেও নয়। এই মন্ত্রগুলি কেবল শব্দ নয়, বরং একটি জীবননীতি, যা একজন ব্যক্তিকে প্রতিটি অসুবিধা থেকে রক্ষা করতে পারে। তাই আসুন জেনে নেওয়া যাক ভগবদ্গীতার সেই 7টি গোপন মন্ত্র কী, যা লুকিয়ে রাখলে আপনি আপনার জীবনের সবচেয়ে বড় বিজয়ী হতে পারেন। একদিন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান কৃষ্ণ তার সারথি অর্জুনের সাথে বসেছিলেন। অর্জুন শান্ত ছিলেন, কিন্তু তার মন গভীরভাবে অস্থির ছিল। ভগবান কৃষ্ণ অর্জুনের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, হে পার্থ, তুমি কি ভাবছ? তোমার মন এত অস্থির কেন? অর্জুন উত্তর দিলেন, হে মাধব, সবকিছু নিজের মধ্যে রাখা কি ঠিক? মাঝে মাঝে আমার মনে হয় যে আমি যদি আমার সমস্ত অনুভূতি এবং চিন্তা প্রকাশ করি, তাহলে আমার মন হালকা হয়ে যাবে। ভগবান কৃষ্ণ হেসে বললেন, হে অর্জুন, এই চিন্তাভাবনা মানুষের সবচেয়ে বড় ভ্রান্তি। এই পৃথিবী তাদেরই সবচেয়ে বেশি কষ্ট দেয় যারা সরল হৃদয়ের এবং তাদের কথায় অসাবধান, যারা সবকিছু, প্রতিটি অনুভূতি, প্রতিটি পরিকল্পনা এবং প্রতিটি দুঃখ চিন্তা না করে ভাগ করে নেয়। মনে রাখবেন, যেমন সম্পদ একটি নিরাপদ স্থানে সুরক্ষিত রাখা হয়, তেমনি কিছু জিনিস আপনার হৃদয়ে রাখা বুদ্ধিমানের কাজ। কারণ সবাই কথা বলতে জানে, কিন্তু চুপ থাকা একটি শিল্প, এবং যেই শিল্পে দক্ষ সে অপরাজিত। গভীর নিঃশ্বাস ফেলে শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, আজ আমি আপনাকে ভগবদ্গীতার 7টি গোপন মন্ত্র সম্পর্কে বলবো, যা আপনার প্রিয়জনদের সাথেও ভাগ করে নেওয়া উচিত নয়। কারণ যদি এই জিনিসগুলি বেরিয়ে আসে, তাহলে লোকেরা আপনার নিজের কথা দিয়ে আপনাকে দুর্বল করে দেবে। তাই আমি আপনাকে এই 7টি গোপন কথা বলি, যা আপনি যদি নিজের মধ্যে রাখেন, তাহলে নিশ্চিত হবে যে জীবনের কোনো সমস্যা আপনাকে স্পর্শ করবে না। প্রথম মন্ত্র হল, তোমার পারিবারিক সমস্যা গোপন রাখো। শ্রীকৃষ্ণ বলেছেন, কৌতুম বিকাম দুঃখাম ন প্রকাশাম। পারিবারিক দুঃখ প্রকাশ করা হয় না। জীবনের প্রথম নিয়ম হল, কখনোই তোমার পারিবারিক সমস্যা বাইরের কারো কাছে প্রকাশ করো না। ঝগড়া, মতবিরোধ অথবা ব্যক্তিগত সমস্যা যাই হোক না কেন, ঘরের বাইরে প্রকাশ করো না। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে মাধব, যখন তোমার হৃদয়ে দুঃখ থাকে, তখন কি তা ভাগ করে নেওয়া উচিত নয়? শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, হে পার্থ, যখন তুমি তোমার পরিবারের ত্রুটিগুলি প্রকাশ করো, তখন মানুষ সেগুলোকে একত্রিত করার পরিবর্তে আরও ছড়িয়ে দেয়। তারা কেবল প্রদর্শন খোঁজে, করুণা নয়। একসময় এক গ্রামে 2 ভাই ছিল। তারা প্রায়ই ঝগড়া করত। একদিন বড় ভাই পঞ্চায়েতে ছোট ভাইয়ের বিরুদ্ধে খারাপ কথা বলতো। ফলস্বরূপ পুরো পরিবারের সুনাম নষ্ট হয়ে যায় এবং লোকেরা তাদের থেকে দূরে সরে যেতে শুরু করে। পরিবারের ব্যাপারটা যখনই প্রকাশে আসে, সম্পর্কের মর্যাদা নষ্ট হয়ে যায় এবং লোকেরা তোমার দুঃখকে তোমার বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করে। তিনি আরও বলেন, হে অর্জুন, যদি পারিবারিক কলহ প্রকাশে চলে আসে, তাহলে তা ঘরের ভিত্তি কেঁপে ওঠে। অতএব পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, তোমার পারিবারিক বিষয়গুলো তোমার প্রিয়জনদের মধ্যেই সীমাবদ্ধ রাখো। কারণ বাইরের জগৎ ক্ষত সারায় না, বরং তাতে লবণ ঘষে। দ্বিতীয় মন্ত্র হল, তোমার উপার্জন এবং সম্পদ গোপন রাখা। শ্রীকৃষ্ণ বলেছিলেন, আত্মানুধানং না প্রাসাম। তোমার সম্পদ প্রকাশ করো না। এটি দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্র। তোমার আয়, সম্পদ বা তোমার সাফল্য নিয়ে কখনো কারো কাছে গর্ব করো না। শ্রীকৃষ্ণ অর্জুনকে একটি উদাহরণ দিয়েছিলেন। একবার একজন রাজা তার রাজ্যের সম্পদ জাহির করেছিলেন। তিনি তার কোষাগার সকলের জন্য খুলে দিয়েছিলেন। কয়েকদিন পরে প্রতিবেশী রাজ্যগুলো তাকে আক্রমণ করে তার সমস্ত ধন লুট করে নিয়ে যায়। গোপন সম্পদ যত বেশি, তা তত বেশি নিরাপদ। জাহির করা মানে লোভী এবং ঈর্ষান্বিত লোকদের কাছে নিজেকে প্রকাশ করা। শ্রীকৃষ্ণ বললেন, হে পার্থ, তুমি একজন সত্যিকারের ধনী ব্যক্তিকে কখনোই তাদের সম্পদে জাহির করতে দেখবে না। কারণ তারা জানে যে যেখানে সম্পদের কথা জানা আছে, সেখানে লোভ, ঈর্ষা এবং দুঃখ বৃদ্ধি পায়। কিছু লোক তোমাকে সাহায্য করার অজুহাতে তোমার কাছে আসবে। কেউ তোমাকে ছোট করার চেষ্টা করবে, আবার কেউ কেউ তোমাকে ঘাড়ি করবে, কারণ তোমার কাছে এমন কিছু আছে যা তাদের নেই। তিনি স্পষ্টভাবে বলেছিলেন যে সম্পদের সবচেয়ে বড় রক্ষক হল এর গোপনীয়তা। যদি মানুষ তোমার সম্পদ সম্পর্কে জানতে পারে, তাহলে তারা তোমার মনের শান্তি কেড়ে নেবে। অতএব তোমার উপার্জন গোপন রাখো, যাতে তোমার মন স্থির এবং প্রশান্ত থাকে। তৃতীয় মন্ত্র হল ভবিষ্যতের পরিকল্পনা গোপন রাখা।
শ্রীকৃষ্ণ বলেছিলেন, কার্যাস্যা যোজনা না প্রকাশিতা। কোনো কাজের পরিকল্পনা প্রকাশ করো না। হে অর্জুন, তোমার মনের মধ্যে একটি পরিকল্পনা রাখো, যতক্ষণ না তা সম্পন্ন হয়। যারা তাদের প্রতিটি পদক্ষেপ আগে থেকে ঘোষণা করে, তারা প্রায়শই তাদের গন্তব্যে পৌঁছানোর আগে পথ হারিয়ে ফেলে। তিনি একজন ব্যবসায়ীর উদাহরণ তুলে ছাড়েন। সে একটা বড় মশলার দোকান খোলার পরিকল্পনা করেছিল। সে তার সকল আত্মীয়-স্বজন এবং বন্ধুদের এই বিষয়টি জানায়। পরের সপ্তাহে একজন চালাক ব্যক্তি এটি সম্পর্কে জানতে পেরে বাজারের কোণে একই জায়গায় আরেকটি দোকান খোলে। যখন ব্যবসায়ী এসে পৌঁছায়, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। প্রতিটি ধারণাই বীজের মতো। বীজ বপনের আগেই যদি তুমি সবাইকে বলে দাও, তাহলে কেউ না কেউ তা মারিয়ে দেবে, অথবা তোমার সামনে তার ফল ছিনিয়ে নেবে। ৬ নম্বর মিনিটে এসে আমরা জানতে পারি, শ্রীকৃষ্ণ বলেছিলেন, পরিকল্পনার আসল শক্তি তার নীরবতার মধ্যে নিহিত। তোমার কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত চুপ থাকো। তোমার উদ্দেশ্য, তোমার দিক নির্দেশনা এবং তোমার পরবর্তী পদক্ষেপ নিজের কাছে রাখো। সকলের কাছে এগুলো প্রকাশ করে তুমি অপ্রয়োজনীয় বোঝা এবং সমালোচনা গ্রহণ করো। এই পৃথিবী তোমার পরিকল্পনা রক্ষা করবে না এবং তোমার ব্যর্থতার দায়ও বহন করবে না। চতুর্থ মন্ত্র হল তোমার দুর্বলতা গোপন রাখা। শ্রীকৃষ্ণ বলেছিলেন, তোমার দুর্বলতা প্রকাশ করো না। হে পার্থ, যেদিন তুমি অন্য কারুর কাছে তোমার দুর্বলতা প্রকাশ করেছ, সেদিন তুমি তোমার পরাজয়ের দিকে প্রথম পদক্ষেপ নিয়েছ। হে কেশব, আমরা কি আমাদের প্রিয়জনদের সাথেও আমাদের কষ্ট বা দুর্বলতা ভাগ করে নিতে পারি না? শ্রীকৃষ্ণ হেসে বললেন, তোমার প্রিয়জনরা প্রায়শই তোমার সাথে থাকে যতক্ষণ না তোমার শক্তি তাদের উপকার করে, কিন্তু তোমার দুর্বলতা প্রকাশ পাবার সাথে সাথেই সেই একই লোকেরা হয় মুখ ফিরিয়ে নেয় অথবা তোমার পিছনে আক্রমণ করে। তিনি একজন যোদ্ধার গল্প বললেন। একজন যোদ্ধা তীরকে খুব ভয় পেত। সে তার সবচেয়ে কাছের সঙ্গীকে এই কথা বলল। কিছুক্ষণ পর সেই সঙ্গী শত্রুর সাথে যোগ দেয় এবং যুদ্ধে প্রথম তীরটি সেই যোদ্ধার দিকে ছোড়া হয়, কারণ সে জানত কোথায় আঘাত করতে হবে। শ্রীকৃষ্ণ বলেছিলেন, দুর্বলতা তোমার শক্তি, যতক্ষণ না এটি কেবল তুমিই জানো। যেদিন এটি অন্য কারুর কাছে জানা যাবে, তখন এটি তোমার বিরুদ্ধে তোমার সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠবে। একজন প্রকৃত যোদ্ধা হলেন তিনি, যিনি নিজের ক্ষত নিজের মধ্যে লুকিয়ে রাখেন এবং মুখে হাসি রাখেন। পৃথিবীতে অনেক মানুষ তোমাকে সাহায্য করার জন্য নয়, বরং তোমার পরাজয় দেখার জন্য দাঁড়িয়ে থাকে। পঞ্চম মন্ত্র, তোমার দান নিয়ে গর্ব করো না। শ্রীকৃষ্ণ বলেছিলেন, ইয়াজাসিস দানাস প্রাচারণাকৃতাহা, যজ্ঞ এবং দান প্রচার করো না। হে পার্থ, মুখে বলা দান পুণ্য নয়, বরং অহংকার প্রদর্শন। যখন তুমি দান করো এবং তারপর তা নিয়ে গর্ব করো, তখন এটি সাহায্যের পরিবর্তে তোমার গর্ব বাড়ানোর একটি উপায় হয়ে ওঠে। তিনি অর্জুনকে ব্যাখ্যা করলেন, একজন রাজা তার রাজসভায় ঘোষণা করেছিলেন যে তিনি এই বছর প্রচুর দান করেছেন। লোকেরা তার প্রশংসা করেছিল, কিন্তু দান ঘোষণা করা হয়েছিল বলে পুণ্যে পরিণত হয়নি। দান কেবল তখনই ফলপ্রসূ হয় যখন তা গোপন থাকে। শ্রীকৃষ্ণ বলেছিলেন, যদি তুমি সত্যিই কাউকে সাহায্য করতে চাও, তাহলে পৃথিবীকে বলার দরকার নেই। সত্যিকারের হৃদয় থেকে দান সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছায়, বাকি সবকিছু কেবল একটি প্রদর্শন। ষষ্ঠ মন্ত্র, অপমান এবং পরাজয়ের গল্প গোপন রাখো। শ্রীকৃষ্ণ বলেছিলেন, অপ্রমাণাম পরাজয়াম চা প্রকাশাম, অপমান এবং পরাজয় প্রকাশ করো না। হে অর্জুন, জীবনের প্রত্যেকেই কোনো না কোনো সময় হেরে যায় বা অপমান ভোগ করে, কিন্তু সেই পরাজয়কে পুনরুজ্জীবিত করা নিজের ক্ষত আঁচড়ানোর মতো। তিনি অর্জুনকে বললেন, একজন যোদ্ধা যুদ্ধে পরাজয়ের মুখোমুখি হয়ে সকলকে তার পরাজয়ের গল্প বলেছিল। কেউ কেউ সহানুভূতি প্রকাশ করেছিল, কিন্তু বেশিরভাগই তাকে হাসির পাত্র করেছিল। যখন সে আবার যুদ্ধক্ষেত্রে প্রবেশ করেছিল, তখন সবাই তার পরাজয় দেখার জন্য অপেক্ষা করছিল। যদি তুমি কখনো অপমান সহ্য করে থাকো, তাহলে একে তোমার শক্তিতে পরিণত করো। তা থেকে শিক্ষা নাও, কিন্তু তা জাহির করো না। পৃথিবী খুবই চালাক। তোমার দুঃখের জন্য কাঁদবে না, বরং সেগুলো মনে রাখবে এবং তোমার বিরুদ্ধে ব্যবহার করবে। শ্রীকৃষ্ণ বলেছিলেন, একজন প্রকৃত বিজয়ী হলেন তিনি, যিনি পড়ে যাওয়ার পরেও একটিও কথা না বলে আবার উঠে পড়েন এবং নীরবতা দিয়ে সবাইকে অবাক করে দেন। সপ্তম মন্ত্র, তোমার অনুভূতি গোপন রাখুন। শ্রীকৃষ্ণ বলেছিলেন, মনসা লাহাবাম না প্রকাশাম, মনের অনুভূতি প্রকাশ করো না হে পার্থ। একজন মানুষের সবচেয়ে বড় রহস্য হল তার মন। যে ব্যক্তি সবার কাছে তার হৃদয় খুলে দেয়, সেই প্রথমে ভেঙে পড়ে। শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেছিলেন, যখন তুমি কাঁদো, রেগে যাও অথবা তোমার কষ্ট প্রকাশ করো, তখন মানুষ সহানুভূতি দেখায় না, বরং তোমার দুর্বলতাগুলো খোঁজে। তারা ভাবছে তুমি কোথায় ভেঙে পড়তে পারো।
তুমি যদি এমন কাউকে বলো যার ওপর তুমি রাগ করো, তাহলে সেই খবর তোমার শত্রুদের কাছে পৌঁছতে পারে। তুমি যদি এমন কাউকে বলো যাকে তুমি ভালোবাসো, তাহলে তারা সেই ভালোবাসা ভাঙার চেষ্টা করবে। আর যদি তুমি তোমার কষ্ট প্রকাশ করো, তাহলে মানুষ সমাধানের জন্য নয়, সুবিধা খুঁজবে। তিনি বলেছিলেন, অনুভূতিগুলো তাকার মতো, যা প্রকাশ পায় তার মূল্য হারায়, কিন্তু যা ভেতরে সুরক্ষিত থাকে তা শক্তিতে পরিণত হয়। কেবল এমন একজনের সাথে তোমার মনের কথা বলো যে সত্যিই নিঃস্বার্থ। সবার সামনে শুধু হাসো এবং শান্ত থাকো। অর্জুন মাথা নিচু করে বললেন, কেশব, আমি বুঝতে পারছি, প্রতিটি সম্পর্কেই ভালোবাসা এবং বিশ্বাস থাকতে পারে, কিন্তু কিছু জিনিস গোপন রাখা বুদ্ধিমানের কাজ। শ্রীকৃষ্ণ বললেন, হে পার্থ, এই নীতি জীবনের সবচেয়ে বড় বর্ণ। এটি পড়ো, তাহলে কেউ তোমাকে ভাঙতে পারবে না।